টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এআই এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে খুব সহজেই টি-শার্ট ডিজাইন তৈরি করা যায়। টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য আমরা যে প্রথম এআইটা ইউজ করব সেটা হলো আইডোগ্রাম এআই এবং ইলাস্ট্রেটর। আইডোগ্রাম এআই টি-শার্ট ডিজাইন করার জন্য অবশ্যই একটা প্রম্পট লাগে। আমি একটা প্রম্পট রেডি করে রাখছি। আমি প্রম্পটটা পেস্ট করে দিলাম। আপনারা চাইলে এই প্রম্পটটা সাহায্যে টি-শার্ট ডিজাইন করতে পারেন অথবা অন্য কোনো দিয়ে টি-শার্ট ডিজাইন করতে পারেন বা এটাকে চেঞ্জ করেও আপনারা করতে পারেন। এবং এই প্রম্পটটার সাথে আমার নিচে ইলাস্ট্রেটর, টাইপোগ্রাফি, পোস্টার এই ৩ টা সিলেক্ট থাকবে। সিলেক্ট করে নিতে হবে। টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই পোস্টারটা দিতে হবে। আর টাইপোগ্রাফি হইলো লেখা আসার জন্য ডিজাইনের ভিতরে যে টাইপোগ্রাফি আসে সেটার জন্য। আর ইলাস্ট্রেটর তো আপনারা জানেনই। ইলাস্ট্রেটর এবং এই জায়গায় আমি 1:1 রাখলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাসপেক্ট রেশিও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সব ঠিক থাকবে। এখন জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর ৪ টা ডিজাইন আমাদেরকে দিবে। ৪ টা থেকে ৪ টা নিয়েও টি-শার্ট ডিজাইন করা যাবে বা আম ২ টা নিয়ে করা যাবে। যার যেটা লাগে সে সেটা নিয়ে করতে পারবেন। আমি ভিডিওটা শর্ট করার সুবিধার্থে আমি যেকোনো একটা নিয়ে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এই জায়গায় ৪ টা ডিজাইন দিয়েছে। সো আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটা নিব। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটা নিয়ে কাজ করুন। আমার কাছে মনে হচ্ছে এটাই বেটার। সো এই ডিজাইনটা আমি নিয়ে নিচ্ছি। এই যে 3 ডট আছে এটার উপরে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হবে আমার জেপিজি-তে। সো এটা এখন ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হওয়ার পরে আমি চলে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পর ইলাস্ট্রেটরের ড্যাশবোর্ডটা সাধারণত এরকম থাকে ফন্টের। তো আমি একটা সাইজ নিয়ে নেব। ফাইলে যাব, ফাইল থেকে নিউতে আসার পর এটা ডিফল্ট ফাইল দেওয়া আছে। সো আমি টি-শার্টে যেটা পারফেক্ট ফাইল এবং স্ট্যান্ডার্ড মনে হয় সেটা নিয়ে নেব। এই জায়গায় আসবো ইঞ্চিতে। ইঞ্চি ক্লিক করব এবং আমি নিব উইডথ দিব 12 এবং হাইট দিব 16 ইঞ্চি। এটা CMYK কালার আমি এটাকে RGB তে করব বা CMYK তে করতে পারেন এবং হাই 300 ppi আরো দেওয়া যায়, কমানো বাড়ানো যায়। 150 ppi আমি 300 ppi তে রাখলাম। ক্রিয়েট। এখন আমার আর্টবোর্ডটা ওপেন হবে। এটা হলো আমার আর্টবোর্ড টি-শার্ট ডিজাইনের যেটাতে করব সেটা। এখন আমি চলে যাব যে জায়গায় আমার ডিজাইনটা ডাউনলোড দিছি ওই জায়গায় ফাইল ডাউনলোড। আমি ডাউনলোড থেকে আমার ডিজাইনটা এখন নিয়ে আসবো ইলাস্ট্রেটরে। আপনারা জানেন টি-শার্ট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডিজাইনটা ভেক্টর হতে হবে। তো এটা এখন রাস্টার ইমেজ আকারে আছে। এটাকে আমার ভেক্টর করতে হবে। ভেক্টর করার জন্য আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমি ইমেজ ট্রেসে আসবো। তার আগে আমার এই ডিজাইনটা একটু ছোট করে নিলে ভালো হবে। সো আমি এটা ছোট করে নিতেছি। কিবোর্ড থেকে শিফট আল্টা চেপে আমি এটাকে ছোট করে নিলাম মাউস ধরে। এই জায়গায় লেখা আছে যে মুড, এটা ফলো করবেন অবশ্যই। কারণ ভেক্টর করার সময় ডিফল্ট আকারে ইলাস্ট্রেটরে মুডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। সো এটা যদি দেই তাহলে এটা হোয়াইট এবং ব্ল্যাক কালার হয়ে যাবে। আমি ডিজাইনটা পাচ্ছি না। তার জন্য আমাকে মুডের জায়গায় কালারটা সিলেক্ট করে প্রিভিউতে ক্লিক করতে হবে। তাহলে আমার যেটা কালার আছে ওই কালারটা থাকবে। একটু টাইম নেয়। এটা হলো কম্পিউটারের উপর ডিপেন্ড করে। সো কমপ্লিট। এখন এটা আমি কেটে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড এক্সপান্ড করার পর আনগ্রুপ করব। আনগ্রুপ। এখন যে আমার এই জায়গা থেকে ডিজাইনের কিছু অংশ আমি রিমুভ করব। কারণ ডিজাইনটার সৌন্দর্যের সুবিধার্থে। দেখেন এই জায়গায় আমার যেই র্যাকটা আছে এটাকে স্টকের মতো দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালার। এটা আমি রাখতে চাচ্ছি না। ডিজাইনের সৌন্দর্য সুবিধা। তো এটা কেটে ফেলবো। এটা কাটার জন্য আমি এই জায়গা থেকে ইরেজার নিব। ইরেজার টুলটা নিয়ে এই জায়গায় ক্লিক করে আল্টটা ধরে
আমি এই জায়গা থেকে একটু কেটে নিলাম। এটা হলো আমার ডিজাইনটা মডিফাই করতেছি, মানে সৌন্দর্য। এই জায়গা থেকে আমি এই জায়গায় আলট্রাটা চেপে ধরে কিবোর্ড থেকে এই জায়গা থেকে একটু কেটে নিলাম। ওকে, আমার এই জায়গায় হচ্ছে ওটা ধরে এই জায়গা থেকে কিবোর্ডে এই জায়গা থেকে এটা কেটে নিলাম, যাতে আমার ডিজাইনটা দেখতে সুন্দর হয়। তার জন্যই আমি এটা করতেছি। সো এবং এই জায়গায় একটু কেটে নিচ্ছি, এই জায়গায় সেম ভাবে আমি এটাও কেটে নেব। ওকে, এখন আমি যে ডিজাইন ভেক্টর করছি সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কালার ফেটে গেছে, এই কালারটা আমার অ্যাকুরেট করা লাগবে। অ্যাকুরেট করার জন্য আমি যে ম্যাজিক ম্যাজিক টুলটার জন্য আমি চলে আসবো থ্রি ডটে। থ্রি ডটে এসে এই জায়গায় এই যে আমার ম্যাজিক টুলটা আছে, এই টুলটা আমি আসবো এই জায়গায়, এটা এখন রেখে দিলাম এটা। সো এই জায়গা থেকে এটা নিয়ে আসবো, ম্যাজিক সিলেক্ট করে আমি যদি এটা কন্ট্রোল প্লাস একটু বড় করে নিই কিবোর্ড থেকে। সো আমি যে হলুদ কালারটা যেটা দেখা যাচ্ছে এটাকে ক্লিক করে সম্পূর্ণ হলুদ কালার গুলা আমার সেট হয়ে গেল। সো এটা থেকে যে জায়গায় একটু এটা চেঞ্জ করে নিব। এখন এটা চলে আসলাম, আশা করি এটা হালকা একটু, যাতে ডিজাইনটা দেখতে সুন্দর যায়। যে এখন হচ্ছে একদম কালারটা একুরেট। সেম ভাবে আমি এই কালার সিলেক্ট করলে এই জাতীয় যে কালার গুলো আছে এগুলো সিলেক্ট হয়ে যাবে। সো এই জায়গায় আসলাম, আইড্রো সিলেক্ট করে নিলাম এবং এইটা থেকে যদি আমি হালকা একটু চেঞ্জ করতে চাই চেঞ্জ করুন, বা ডিপ রেখে দিতেও পারি। যেটা পছন্দ বা ডিজাইনের সৌন্দর্যের সুবিধাতে সেভাবে করে নিন। সো তার মানে হচ্ছে কি, এখন এরপরে কালার গুলো না, তাহলে কালারটা অ্যাকুরেট থাকবে। আর যদি আমি রাস্টার করার সাথে সাথে এটা কমপ্লিট করে দিয়ে দিই বা বিভিন্ন মাইক্রো স্টোভে দিয়ে, তাহলে তো আমার এটা নিবে না, কারণ কালার তো ফেটে থাকবে। এবং এটা যারা প্রিন্টের জন্য নিবে তাদের তো এটা প্রিন্ট, আমাকে কালার গুলো অ্যাকুরেট করে দিতে হবে। আমি হোয়াইট উপরে ক্লিক করলাম, সব হোয়াইট গুলো সিলেক্ট হয়ে গেল এবং এটা থেকে আমি আইড্রোটা জাস্ট করে দিলাম এবং চাইলে চেঞ্জ করে দিতে পারি, আমি একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এখন কালারটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন আরেকটা কালার বাকি আছে, যেটা হলো আমার ব্ল্যাক কালারটা। ব্ল্যাক কালারটাও আমি সেম ভাবে সিলেক্ট করে আমি এটা থেকে আইড্রো পার দিয়ে এটা অ্যাডজাস্ট চেঞ্জ করতে। এই, তার মানে আমার এখন এই ডিজাইনটা কমপ্লিট। তবে এটা স্টক আছে কিনা সেটা চেক করার জন্য তো আমি আনগ্রুপ করছি, এটাকে আবার আমি এখন গ্রুপ করবো। কন্ট্রোল জি কিবোর্ড থেকে আমি গ্রুপ করে নিলাম। দেন এটাকে আমি অবজেক্ট আসবো, অবজেক্টে এক্সপান্ড কোনো স্টক থাকে সেটা চলে যাবে। একদম ডিজাইনটা এখন কমপ্লিট। একটু ছোট করে নিই। আর এই ডিজাইনটা আমরা চাইলে এইভাবেও সরাসরি আপলোড দিতে পারি বিভিন্ন মাইক্রো স্টক সাইটে, যেমন ফ্রি পিক, অ্যাডোবি, শাটার স্টক, আরো যে সাইটগুলো আছে সেগুলোতে আপলোড দিতে পারি। এবং প্রিন্ট অন ডিমান্ড যেসব সাইট আছে সেগুলো, এবং প্রেজেন্টেশনের জন্য যেটা লাগবে সেটা হলো আমাকে ডিজাইনটা মোক আপ করতে হবে। মোক আপ ডিজাইনটা পরিপূর্ণভাবে হচ্ছে না, প্রেজেন্টেশন করা যাবে না। প্রেজেন্টেশনের জন্য অবশ্যই মোক আপ করতে হবে, সেটা দিয়ে দিচ্ছি। সে প্রেজেন্টেশনের জন্য যে মোক আপটা করবো সেটা সাধারণত আমি ফটোশপের মাধ্যমে, সেজন্য বেস্ট হয় ফটোশপ। সো ফটোশপটা আমি ওপেন করলাম, আমি ফটোশপ একটা সাইজ নিতে হবে। আমি বিহেন্স পোর্টফোলিওর জন্য সাধারণত 3200 বাই 3200 পিক্সেল সাজেস্ট করি, আমি নিজেও সেটা দিই। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আমি ফিক্স দিলাম, নেওয়ার পরে জায়গায় দেবো 3200, হাইটও 32, রেগুলেশন 300 থাকবে, 8 জিবি, কালার 8 বিট, সব ওকে ক্লিক করলাম। এখন আমি যেই টি শার্টটা দিয়ে মোকাফটা দিয়ে, সেটা সাধারণত এআই দিয়ে আমি করে রাখছি, সেটা দিয়ে করব। আপনারা চান যে এআই মোকআপ কিভাবে তৈরি করতে হয় সেটার উপরে কোনো ভিডিও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি চলে আসলাম আমার এই মোকআপে, এই জায়গায় আমি মোকআপ করে রাখছি এগুলা এআই দিয়ে কইরা। তো এটা নিয়ে আসলাম এখন ফটোশপে। ফটোশপ এই মোকআপটা, এখন দেখেন এটা যদি আমি এটার কাছ থেকে বড় ছোট করা যাচ্ছে, সে কাজ এটা বড় ছোট হবে। ওকে, আমি এটা মাঝ বরাবর রাখলাম এবং টিকটক মোকআপটা, এখন আমি যে ডিজাইনটা ইলাস্ট্রেটরে করেছি
ডিজাইনটা এখন নিয়ে আসবো। ওই ডিজাইনটা আনার জন্য যে ডিজাইন আমি চলে আসলাম ফটোশপ। হাইকিং টি শার্ট ডিজাইন মূলত এটা নিয়ে আসলাম এবং এটা ছোট করে নিলাম মাউসের কার্সর ধরে। এই ডিজাইনটা একদম মাঝ বরাবর বসিয়ে দিলাম, মানে যে জায়গায় পারফেক্ট মনে হয় দিলাম। আর একটু ছোট করে নেবো, সেটা বড় হয়ে গেছে। আহ, হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, রাইট। এবং টিকটা দিয়ে উঠে তুলিয়ে দিলাম। এখন এই ডিজাইনটা যখন আমি বসে দেখেন, যদি আমি কন্ট্রোল প্লাস দিয়ে কিবোর্ড থেকে বড় করি, এটা কিন্তু পারফেক্টলি বসে না। তো এটা রিয়েলিস্টিক দেখা যাচ্ছে না। এখন রিয়েলিস্টিক দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা স্মার্ট অবজেক্ট সিলেক্ট রেখে এই জায়গায় এসে মাল্টিপল করে দিতে হবে। দেখেন একদম পারফেক্ট। এখন যদি আমি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি, দেখেন একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা হলো রিয়েলিস্টিক মেথড। এখন এটা কমপ্লিট। এখন আপনি চাইলে এই ডিজাইনটা গ্রিবলি, ক্লিকার, পিএনস বিভিন্ন দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের, এবং আপনারা এই ভিডিও দ্বারা যদি কোনো উপকার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা টিপবেন, যাতে নতুন কোনো ভিডিও কোনো ডিজাইনের উপর বা অন্য কোনো টপিকস এর উপর নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।